হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC Wallah। বহুদিনের প্রশ্নের উত্তর আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছে এবং তোমাদের কাছে বহুদিনের একটা প্রশ্ন ছিল যে স্যার পরীক্ষাটা কি আদৌ হবে, যদি হয় তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো সেই প্রশ্নের উত্তর আজকে পিএসসি তাদের ওয়েবসাইটে দিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফুড এসআই পরীক্ষা যেটা 2023 সালে হতে চলেছে তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23শে আগস্ট 2023 থেকে বুধবার। এবং এই 23শে আগস্ট থেকে ফর্ম ফিল আপের সাথে সাথে তোমরা 23শে আগস্টের আগে এই পরীক্ষাটার সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি কি হবে সেটার ডিটেল নোটিফিকেশন তোমরা পিএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে। কিন্তু আমাদের তো থেমে থাকলে হবে না, কারণ এই ধরনের পরীক্ষা ক্লিয়ার করতে গেলে আমাদের অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করতে হয়। যারা মোটামুটি নোটিফিকেশন বেরোনোর পর থেকে প্রস্তুতি শুরু করে তাদের আলটিমেট সিলেকশন পাওয়া কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তো যদিও 2023 সালের পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেটা পিএসসি এখনো পর্যন্ত তাদের ওয়েবসাইটে জানায়নি। তো আমি তোমাদের একটা প্রপোজড সিলেবাস দেখাই, যেটা লাস্ট যখন এই পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ 2018 সালে যে সিলেবাসটা বা যে পরীক্ষা পদ্ধতি ফলো হয়েছে সেই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে পারো। এবার দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশন কি বলছে, যে এই এক্সামিনেশনটা দুটো সাকসেসিভ স্টেজে হবে। একটা থাকছে তোমার কাছে রিটেন টেস্ট এবং আরেকটা থাকছে তোমার কাছে পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট যেটা আছে সেটা অবজেক্টিভ টাইপ টেস্ট হবে, অর্থাৎ এমসিকিউ বেসড, কোনো ডেসক্রিপটিভ কিছু থাকছে না। এবং রিটেন টেস্টে তুমি ক্লিয়ার করলে বা কোয়ালিফাই করলে তোমার ইন্টারভিউ, যেটাকে বলা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এইটা তোমার কাছে আছে। আচ্ছা, রিটেন টেস্ট কত মার্কসের হবে? 100 মার্কসের। 100 মার্কসের মধ্যে রিটেন টেস্টে যেটা কভার আপ করছে সেটা জেনারেল স্টাডিজ, দেখে নাও 50 মার্কস, এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক কত মার্কস ক্যারি করছে? 50 মার্কস। এবার জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সমস্ত পোর্শন মিলেই 50 মার্কস, এবং অ্যারিথমেটিক নিজে অঙ্ক, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক, সেটা মিলে 50 মার্কস। তো টোটাল 100 মার্কসের পরীক্ষা। তোমার কাছে সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। ওএমআর বেসড পরীক্ষা হবে, ঠিক আছে, ওএমআরে তোমাদের ফিল আপ করতে হবে। আচ্ছা, এই এক্সামটাতে ক্লিয়ার করলে বা এই রাউন্ড কোয়ালিফাই করলে তুমি নেক্সট রাউন্ডে যাবে। নেক্সট রাউন্ডে আছে পার্সোনালিটি টেস্ট 20 মার্কস, যেটা ইন্টারভিউ। এবং ফাইনাল যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টটা কিন্তু তোমার দুটো এক্সাম, অর্থাৎ তুমি রিটেন এক্সামে কত মার্কস পেয়েছো এবং পার্সোনালিটি টেস্টে কত মার্কস পেয়েছো, এই দুটো মার্কসের ওপরেই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। তার মানে দুটো সেক্টর বা দুটো সেগমেন্টই কিন্তু আমার ইকুয়ালি ইম্পর্টেন্ট, দুটোতেই আমাকে ভালো পারফর্ম করতে হবে। আচ্ছা, এবার দেখো, যদিও এই বছরের জন্য এখনো সিলেবাস কিছু দেয়নি, তবে তোমরা 2018 সালে যে সিলেবাসটা মেনটেন হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশুনো করতে পারো। তো জেনারেল স্টাডিজের মধ্যে কি কি তোমাদের পড়তে হচ্ছে দেখো, বলছে ম্যাটার অফ দ্য কমন এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স। ফুড এসআই পরীক্ষার জন্য তোমাকে আগেই বলি সায়েন্স একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট থেকে ডেইলি লাইফ বা অবজারভেশন বেস কোয়েশ্চেন তোমার এখানে আসবে। তুমি 2018 সালের পেপার বা 14 সালের পেপার দেখলেও দেখবে যে সায়েন্স থেকে কিন্তু কোয়েশ্চেনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তো এই পরীক্ষাটার জন্য সায়েন্সকে খুব ভালোভাবে ফলো আপ করবে। একটা সারপ্রাইজ আসছে, জাস্ট একটুখানি ওয়েট করো। নেক্সট বলছে আমাদের কারেন্ট ইভেন্ট অ্যান্ড দ্য প্রবলেম উইথ দ্য স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। তার মানে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে এবং আমাদের জিকেসিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমাদের দরকার। আচ্ছা, অ্যারিথমেটিকের মধ্যে কি আছে দেখো, বলছে কোয়েশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ দ্য সিলেবাস অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন অফ WBPSC। তার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আমাদের ক্লাস 10th লেভেলে যে অঙ্ক আছে সেই অঙ্ক দিয়েই কিন্তু আমাদের ফুড এসআই এর অঙ্কের কোয়েশ্চেন সেট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, মোটামুটি তোমরা এই রিলেটেড বা এইভাবে তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যেতে পারো। এবং প্রস্তুতি চালানোর জন্য যেটা তোমাকে বলছিলাম সারপ্রাইজ, সেটা একটা জিনিস তোমরা একটুখানি দেখে নাও। যারা অলরেডি জানো তারা তো জানোই, যারা জানো না তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে WBPSC ওয়ালা, দেখতে পাচ্ছ WBPSC ওয়ালা সার্চ করলে তোমার কাছে অনেক ভিডিও চলে আসবে। তার প্লেলিস্ট অপশানে চলে যাবে। প্লেলিস্ট অপশানে চলে গেলে দেখবে
যে ওয়ান শট WBCS প্রিলিমস এই নামে তুমি একটা প্লে লিস্ট পাচ্ছ, ওয়ান শট WBCS প্রিলিমস। এইখানে যখন তুমি যাবে তোমার কাছে দেখবে ইন্ডিয়ান ইকোনমি, কমপ্লিট ম্যাথমেটিক্স, কমপ্লিট রিজনিং, জেনারেল সায়েন্স ফিজিক্সের পার্ট 1 পার্ট 2, ইন্ডিয়ান ইকোনমি পার্ট 2, জেনারেল সায়েন্স কেমিস্ট্রি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এনশিয়েন্ট হিস্ট্রি, মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, পুরো সেগমেন্ট করে টোটাল জিনিসটা ভাগ করা আছে। বায়োলজি যে পার্টটা বললাম যে সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, বুঝতে পেরেছো? এইভাবে তুমি সমস্ত জিনিস কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে, জাস্ট ওয়ান শট WBCS প্রিলিমস এই জায়গাটাতে তুমি যাবে, ঠিক আছে। যা যা কন্টেন্ট তোমার পরীক্ষার জন্য দরকার, যতটা কন্টেন্ট দরকার তুমি সমস্ত জিনিস এখান থেকে পেয়ে যাবে, এবং এইগুলো টোটাল ক্লিয়ার করে নিলে নট অনলি ফুড এসআই, আপকামিং যে পরীক্ষা আসছে দ্যাট ইজ WB মিসলেনিয়াস পরীক্ষা এবং WBCS এর মতো এত বড় একটা পরীক্ষার পুরো সিলেবাস কিন্তু তুমি এই চ্যানেল থেকে পুরোপুরিভাবে ক্লিয়ার করতে পারছো। নট অনলি ওয়ান শট প্রিলিমস, তার সাথে সাথে WBCS এর 10 ইয়ার সলভ এবং আদার্স অনেক এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু পুরোপুরিভাবে অ্যানালিসিস করা আছে। তো চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো, এখান থেকে তোমরা কমপ্লিট প্রিপারেশন তো ডেফিনেটলি করতে পারবে যেমনভাবে দেখালাম, ঠিক আছে। এক একটা ভিডিও ডিউরেশন দেখো 7 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 3 ঘন্টা, তো ফুল কন্টেন্ট পুরোপুরিভাবে সিলেবাস ওয়াইজ সাবজেক্টিভ নলেজ এবং ইনডেপথ নলেজ কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তো আশা করি তোমরা এখান থেকে বেনিফিট পাবে, ভালো করে পড়তে থাকো, আমরা তো তোমাদের সাথে সবসময় আছি, চ্যানেল ফলো করো এবং ক্লাসে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। এই ফুড এসআই পরীক্ষা কিন্তু খুব ভালো পরীক্ষা এবং খুব তাড়াতাড়ি কিন্তু জব পাওয়া যায়, কারণ এখানে কিন্তু রিটেন এক্সাম একটাই আছে, একটু ভালো করে পড়লে, একটু ভালো করে পারফর্ম করলেই কিন্তু তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। তো খুব ভালো করে টার্গেট করো এই এক্সামটা, এবং সব থেকে বড় কথা এটা কিন্তু মাধ্যমিক বেসড এক্সাম, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পর্যন্ত লাগে। তো অনেকের কাছে কিন্তু হাই চান্স, যাদের এজ একটু ধরো বেশি হয়ে গেছে, যারা অন্যান্য এক্সামগুলোতে বসতে পারবে না, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। তো অপরচুনিটিটা গ্র্যাব করো, পড়ো, পড়তে থাকো, আমরা সব সময় তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।